তোমার কিন্তু চারটা একরকম হচ্ছে, খেয়াল করো তুমি। ও আ, ই ই, উ ও, এ এ। আমি সবগুলি করি একসাথে, সবাই একবার, এরপর তোমরা করবে। ও আ ই ই, উ ও, এ এ। করো। ও আ ই ই, উ ও, এ এ। সবাই কি করতে পারছো পেছনে? তোমরা পারছো? ও এ এ। তাহলে আমরা উচ্চারণের জন্য জরুরি কি? ভালো উচ্চারণের জন্য বর্ণমালা। আর উচ্চারণটা জরুরি কেন? আবৃত্তির জন্য। উচ্চারণটা ভালো জরুরি কেন? শুধু কি আবৃত্তির জন্য? আর কিসের জন্য? কথা বলবার জন্য, সঞ্চালনার জন্য, অভিনয় করবার জন্য, আর গান গাইবার জন্য। সবকিছুর জন্য কি দরকার? তাহলে আমরা আবৃত্তির ইতিহাসের ধারাক্রম জানতে চেষ্টা করলাম, নাকি? ভেঙে যাবে না সবাই? কচটত প, খচটত প, গজটত প, ঘজটত প। আবার প্র্যাকটিসটা করুন। কচটত প, খচটত প, গজটত প, ঘজটত প। সবাই জোরে জোরে করো। করো তো বাবা, জোরে জোরে বল। বলতেছি 1 2 3। কচটত প, কচটত প, একটু তাল রক্ত করো তো। কচটত প, কচটত প, খচটত প, কচটত প, গজটত প, কচটত প, খচটত প, কচটত প, কচটত প, খচটত প, কচটত প, গজটত প, কচটত প, খচটত প। কচটত প, আদা করো। কচটত প, কচটত প, গজটত প, খচটত প, কচটত প, খচটত প, গজটত প, জোরে জোরে বল। ঘজটত প। স্যার শুনতে পাই। তোমরা কিন্তু বলছো না, শুধু মঞ্চে তারা দেখছো বলছে। বলো। শুনতে পাই। কচটত প, খচটত প, কচটত প, গজটত প, ঘজটত প, ঘজটত প। বন্ধ করো। ফুল বন্ধ করে করতে হবে। আবার সবাই মৌমাছি গুঞ্জনটা করো তো। মৌমাছিকে একরকমই করে না ওঠানামা করে? নানা রকম করে। তাদের যখন কাজ থাকে দ্রুততার সাথে বেরিয়ে পড়তে চায় তখন কিরকম করে? যেহেতু বসে আছেন আপনারা করতে হবে। করো করো করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। সবাই পিছনে হচ্ছে? সবাই করছে বাবা? সবাই এটা নিয়মিত করবে, তাহলে কণ্ঠ মিষ্টি হবে। কণ্ঠটা কি হবে? তাহলে এই ব্যায়ামটাকে আমরা করবো তো সবাই, নাকি? আর ঠোঁটের কাজ আছে না, খালি লিপস্টিক দিলেই চলবে? দামি দামি কোনটা ড্রাই, কোনটা আবার এটা দিলেই চলবে না? আরো কিছু লাগবে? আবৃত্তি করতে হলে কি লাগবে? ঠোঁটে কি লাগবে? ব্যায়াম লাগবে। তোমরা করো কোনটা?
মোটরসাইকেল চালাতে জানো তোমরা? ঠিক আছে। চালাও না মোটরসাইকেল ছোটবেলায়? আমরা চালিয়েছি, চালাও তো এবার। করো করো শুরু করো। করো 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 করো। রয়্যাল এনফিল্ড চলতেছে। মোটরসাইকেল প্রথমে কি শুরুতে এরকম আওয়াজ হয় না? ভো ভো ভো, স্টার্ট দেন এরকম করে ভো ভো ভো, তাই না? ভো ভো ভো, করো সবাই মিলে করে, মারা করি, বাচ্চাদের শেখাতে সুবিধা হবে। ভো, আবার ভাগায় খাদে পড়ে গেলে কি করে? হ্যাঁ, সবাই করো। হচ্ছে না। তাহলে চোয়ালের অনেকগুলো ব্যায়াম হয়ে গেল না? গরুর জাবর কাটা দেখেছো? গরুর জাবর কাটা পারো তোমরা? পারো? চলো সবাই করো তো, সবাই জাবর কাটো না। কাটো না সবাই, চোয়ালের একটা বড় ব্যায়াম হয়ে যাবে এটা করলে। এটা কিন্তু দাঁতেরও ব্যায়াম হয়, জিহ্বার আঘাতে দাঁতের অনেক কাজ করে, কিন্তু সবাই করুন না, সবাই চোয়ালেরটা করুন। আপনারা করুন, তাহলে বাচ্চারা বাড়িতে করে নেবে। আপনারাও করুন, সবাই সবাই চোয়ালের ব্যায়াম করি। দেখ দেখ স্যার দেখ। করা যাচ্ছে? সবাই সবাই করছে? জোরে 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 জোরে। এটা তো ভালো জিনিস, খুবই ভালো জিনিস, উপকারী জিনিস। ভেতরে এনে আবার চিবিয়ে ভেতরে দিয়ে আবার আনা, এরকম আছে জাবর কাটা। আচ্ছা, তাহলে সরাসরি কয়টা ব্যায়াম আমরা করলাম? 4টা। একটা ঠোঁটের, দুটো চোয়ালের, আরেকটা কি ওই যে কণ্ঠ সাধনে, 4টা ব্যায়াম আমরা করলাম না? আচ্ছা, আমরা বর্ণমালা উচ্চারণের পদ্ধতি কিভাবে করলাম? একটা অ আ এই পদ্ধতি, আরেকটা কি ক চ, পারলে নোট নিয়ে নিন, যে নিচে নিচে লিখে ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ছ ঠ থ ফ, এরকম করে আর কি। আমরা এবার তাহলে আমরা কি কি করবো না বললাম? আইসক্রিম খাবো না, ঠান্ডা জাতীয় খাবো না, আর কি খাবো না? কোল্ড ড্রিঙ্কস খাবো না। দারুন। আর কি 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 মানে কি কি করবো? মাঝে মাঝে গরম জলে গার্গেল করবো, লবণ দিয়ে। আর কি করবো? আচ্ছা, আর আর মার সাথে কি করে রাখবো? মাকে স্কুল থেকে ফিরে মা আসো, মাঝে মাঝে একটু জোরে ডাক দিবে, কিন্তু চিৎকার করা যাবে না। মা আবার রান্নাঘরে থাকলে তোমার কথা শুনবে না। মা আসো, মা আসো, কোনটা ভালো? মা আসো, ভাত দিয়ে যাও, তাই না? আর বাসায় গিয়ে বেশি চিৎকার করে কে কে? হাত তুলো দেখি, সাহস আছে কার? দেখি, দাঁড়াও দাঁড়াও তো, তোর পিছনে
বাসায় চিৎকার বেশি করো। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার বিচার হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই কথা, এবার ওর বিচার হবে। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওর কারণে মাকে এভাবে চিৎকার করে ডাকার দরকার হবে। এটা আমরা করবো সবাই। আমরা চিৎকার করে মাকে কি করবো না, ডাকবো না। মাকে কিভাবে ডাকবো বাবা? মা, এরকম করলে আবার শুনবেও না। একটু বড় করে, মানে চিৎকার করবো না। এরপর আবৃত্তি ইতিহাস। এরপর কি করলাম? ইতিহাস। এরপর আবৃত্তি শিল্পী কি কি করণীয় আর কি কি বর্জনীয়। তোমরা কি আমার কাজ ভালো লেগেছে? কেমন ভালো লাগছে? আমার জন্য জোরে একটা করতালি দাও, অনেক জোরে। আজিয়ে প্রভাতে রবির কর। জোরে বলতে হবে। এখন সকালে নাস্তা করা হয়নি, টিফিন হয়েছে? হ্যাঁ, আমার তো মনে হয় না হয়েছে। আমি তো মাইক্রোফোন ছাড়াও তোমাদের একেবারে শেষে যারা আছে তাদের শোনাতে পারবো, আর তোমরা এখান থেকে বলছো আমি বুঝছি না। একটু জোরে বলবো আমরা। হ্যাঁ, আজিয়ে প্রভাতে রবির কর। কেমনে পশিল প্রাণের পর। জোরে কেমনে সজায় বল। পশিল গুহার আধারে। প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি। প্রাণের বাসনা প্রাণের আবেগ লুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর। শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর। গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়। ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়। জোরে বল। কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন। চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন। সাধরে আজিকে প্রাণের সাধক। লহরীর পর লহরী তুলিয়া। আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ। কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা। জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা। আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া। আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া। রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া।
দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মন একই কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে নবীর কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর বাহ তোমরা তো আমার চেয়েও ভালো পারো আচ্ছা শুনো তোমাদের এই যে আমরা লিখি অ তাই না কিন্তু বলার সময় কি শুধুই অ বলি চিন্তা করে দেখো তো বলি কি বলি আরেকটা কিছু বলি দেখো আমরা যদি লিখি অতি আমরা কি লিখি অতি তাই না বলার সময় বলি অতি আমরা লিখি পতি বলি পতি আমরা লিখি গতি বলি গতি আমরা লিখি নদী বলি নদী আমরা লিখি গরু বলি গরু হ্যাঁ একটু বুদ্ধিমান এই যে ও বললো আমরা লিখি পরিচয় বলি পরিচয় তাই না তাহলে আমরা দেখছি আমরা লিখি অ কিন্তু বলার সময় কখনো কখনো ও বলি কখনো কখনো অ বলি অর্থাৎ লিখার জায়গাটা হচ্ছে অ একটা বর্ণ কিন্তু বলার ক্ষেত্রে অ দুটো রকম করে বলি কখনো অ বলি কখনো ও বলি একই ভাবে দেখো এ এ আমরা চিনি হ্যাঁ এ বর্ণটিও আমরা লিখি এ কিন্তু বলার সময় আমরা কখনো বলি এ কখনো বলি এ তাই না তাহলে এ এবং অ এই দুটো বর্ণ আমরা লিখি একরকম বলার সময় বলি দুই রকম উচ্চারণের সময় আমরা দু রকম উচ্চারণ করি আবার দেখো বর্ণমালায় তিনটা স আছে কি কি স আছে বাহ বাহ তোমরা সবাই জানো তাহলে তিনটা স আছে কিন্তু দেখো এই তিনটা স থাকলেও মূলত আমরা উচ্চারণ করি এক রকম তাই না দন্ত স হলে কি আমরা স বলি না স বলি লিখি আমরা দন্ত স দিয়ে সবুজ অর্থাৎ আমরা সবুজ বলি না আমরা বলি সবুজ অর্থাৎ এই তিনটা বর্ণ তিনটা হলেও সংখ্যায় বলার সময় আমরা এক রকম করে বলি একটা হয়ে যায় তাই না তবে কোন কোন জায়গায় আমরা কি করি ওই শটা এস এর মতো বলি কখন বলি যেমন শ্রাবণ বলি না আমরা তাই না শ্রদ্ধা বলি না তাই না দেখেছো তাহলে মূলত আমরা বলি এসএইচ উচ্চারণ করি স উচ্চারণ করি কখনো কখনো আমরা এস এর মতো বলি তাহলে এই স বর্ণ নিয়ে আমাদের একটু কি করতে হবে খেয়াল রাখতে হবে আমাদের ভুল হচ্ছে কিনা আবার এ বর্ণ নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে ভুল হচ্ছে কিনা
এর জায়গায় এ বলছি কিনা, এর জায়গায় এ বলছি কিনা। আচ্ছা বলো তো দেখি, এলাকা হবে না এলাকা হবে? গুড। আচ্ছা বলো তো, একটি হবে না একটি হবে? এবং হবে না এবং হবে? এক হবে না এক হবে? গুড। দেখো আমরা এক বলছি কিন্তু একটি বলছি না, একটি হবে। একটি বলছি কিন্তু এক বলছি না, অর্থাৎ একটি হবে কিন্তু এক হবে না, এক হবে। এক হবে তাই একটি হবে না, একটি হবে। ঠিক আছে? তাহলে এবার আসো, আর কোন বর্ণে আমরা সমস্যায় পড়ি? তিনটা র আছে আমাদের বর্ণমালায়, তাই না? কি কি র আছে বলো তো? ব শূন্য র, ড শূন্য র, হ শূন্য র, তাই না? এরকম বলি আমরা। দেখো এই তিনটা র এর তিন রকম উচ্চারণ। বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর যদি আমি বলি আমরা আমরা খাবো, দেখি বলো তো তোমরা। শোন শোন আবার বলো। আমরা কেউ কেউ বললে কিন্তু আমরা আমাদের খাবো। কেন এরকম হলো বলো তো? কারণ আমরা ওই যে ব শূন্য র আর ড শূন্য র এর পার্থক্যটা করতে পারিনি কেউ কেউ, তাই তাদেরটা মনে হয়েছে আমরা আমাদের খাবো বলছে। বুঝেছো? তাহলে দেখো এই যে ব শূন্য র, এই রটা বলার সময় জীব আমাদের সামনের দিকে থাকবে, আর ড শূন্য র বলার সময় কি হবে? শোনো শোনো মন দিয়ে শোনো, ভেতরের দিকে থাকবে। আচ্ছা বলো তো ডাব, বলো ড, ডাব। এবার বলো আমডা। আমরা জীব কোথায় লাগছে বলো তো? ড বললে ড, ড কোথায় লাগছে? হ্যাঁ আবার বলো। তালুতে লাগছে। সামনের দিকে মানে উপরের দিকে উঠে যাচ্ছে না? ড, ড, ড। যেখানে লাগছে ড বললে জীব, সেখানে লাগিয়ে বলো আমরা। আমরা আমরা। আমরা বলো বাড়ি, গাড়ি বলো গাড়ি। গাড়ি বোঝা গেল? তাহলে রয়ের উচ্চারণ গাড়ি কি হবে? বাড়ি। হ্যাঁ আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার আর কি সমস্যা হয় আমাদের উচ্চারণে? অয়ের উচ্চারণে সমস্যা হয় আমাদের, আর এর উচ্চারণে সমস্যা হয়, আর শয়ের উচ্চারণে সমস্যা হয়, রয়ের উচ্চারণে সমস্যা হয়, আমাদের রিকার রফলা উচ্চারণেও সমস্যা হয়। আমরা রিকার আর রফলা জানি? রফলাও হয় তোমার? আচ্ছা ঠিক আছে, সেটাও দেখবো আমরা। আচ্ছা এবার আমরা আসি, আমরা বলছিলাম র, তারপর কি সমস্যা হয় আমাদের? রিকার রফলা। রিকার রফলা বলো তো, আমরা যেই কর্মশালাটা করছি, বাচিক কর্মশালা, তার মূল বিষয়টা কি? আবৃত্তি, তাই না? বলো তো কি? বলো। আমরা কেউ কেউ আবৃত্তি বলি, সেটা ভুল। আমরা বলবো আবৃত্তি। মনে থাকবে, রিকার থাকলে ওই বর্ণটা দুবার উচ্চারণ হয় না। আমরা কি বলবো? আবৃত্তি। বলো তো, আবৃত্তি, আবৃত্তি। আরো সহজ করে দিই, বলো আ, এবার বলো বৃত্তি, আ বৃত্তি, আবৃত্তি। আমি তোমার আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি বলবো না। কি বলবো? আবৃত্তি, আবৃত্তি। দেখো আরো সহজ করে, দেখো বিকৃত আর বিকৃত দুটো শব্দ আছে না? দুটো শব্দ আছে তো। বিকৃত, বিকৃত। বিকৃত বলার সময় আমরা দুবার বলবো, কিন্তু রিকার যেখানে থাকবে সেখানে দুবার বলবো না, সেখানে বলবো কি? একবার। কিরকম? বিকৃত। বলো, বিকৃত, বিকৃত। তাহলে আমরা বুঝলাম রিকার থাকলে একবার উচ্চারণ হবে, রফলা থাকলে দুবারও হবে। রফলা যখন থাকবে আমরা বলবো বিকৃত, আর যখন রিকার থাকবে বলবো
বিকৃত। কি বলবো? বিকৃত। মনে থাকবে? ওকে। আর কিসের সমস্যা হয় আমাদের? যুক্ত বর্ণে। যেমন দেখো স্পষ্ট, বলো তো স্পষ্ট। স্পষ্ট বলো না, স্পষ্ট। কি বলবো? স্পষ্ট। তাহলে যুক্ত বর্ণ আমরা ঠিকভাবে উচ্চারণ করব, রিকার রফল আমরা ঠিকভাবে উচ্চারণ করব, আর শয়ের উচ্চারণ ঠিকমতো করব, এর উচ্চারণ ঠিকমতো করব, আর অয়ের উচ্চারণ ঠিকমতো করব। এবার আমরা একটু জেনে নিই, দেখি অ কখন ও হয়ে যায়, বলো তো? অ কখন ও এর মতো উচ্চারণ হয়? এমনি হয়ে যায়? আচ্ছা, এমনি হয়ে গেলে তো ভালো। আমরা একটু জানি, দেখি কিভাবে হয়। দেখো, অ এর শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে যদি হ্রস্ব ইকার থাকে, দীর্ঘ ইকার থাকে, হ্রস্ব উকার থাকে, দীর্ঘ উকার থাকে, তাহলে কি হয় বলতো? অ ও এর মতো উচ্চারণ হয়ে যায়। দেখো, অ এর পরে হ্রস্ব ইকার আছে, তাই অতি অতি হয়ে যাচ্ছে। অ এর পরে কি আছে? হ্রস্ব ইকার থাকলে কি হয়? অ ও হয়ে যায়। অতি আমরা কিভাবে লিখি? অ ত হ্রস্ব ইকার, তাই না? অতি কিভাবে লিখি বলো? এই যে ত হ্রস্ব ইকার আছে, এই হ্রস্ব ইকারের জন্য তার আগের অটা কি হয়ে যায়? ও হয়ে যায়, তাই অতি অতি হয়ে যায়। অ এর পরে দীর্ঘ ইকার থাকলে কি হয়? অ ও এর মতো হয়ে যায়। উদাহরণ বলো তো? অতি তো না, নদী। দীর্ঘ ইকার, নয়ের পরে দীর্ঘ ইকার থাকলে কি হয়? নদী হয়, তাই না? যেমন উদাহরণ নদী। তাহলে নদীটা নদী না হয়ে নদী হলো কেন? দীর্ঘ ইকার আছে। বুদ্ধিমান এটা। হ্যাঁ, তুমি বুদ্ধিমান তো। ও বুদ্ধিমতী, গুড। বুদ্ধিমান নয় তো, বুদ্ধিমতী। আচ্ছা, আমরা আসি তাহলে। অ এর পরে হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকলে অ ও এর মতো হয়ে যায়। অ এর পরে হ্রস্ব উকার আর দীর্ঘ উকার থাকলে কি হয়? উদাহরণ বলো তো? অ এর পরে হ্রস্ব উকার আছে, এরকম একটা উদাহরণ বলো। গরু, মধু। তাই মধু হচ্ছে না, মধু হচ্ছে। কেন? কেন মধু মধুর না হয়ে মধু হচ্ছে বলো? অ এর পরে হ্রস্ব উকার আছে, তাই অটা ও হয়ে যাচ্ছে, মধু মধু হয়ে যাচ্ছে। দীর্ঘ উকার থাকলে উদাহরণ বলো তো? বলো। বধূ, বধূ না হয়ে বধূ হয়ে যাচ্ছে। কেন? অ এর পরে দীর্ঘ উকার আছে, তাই বধূ বধূ হয়ে যাচ্ছে। আমরা বধূ বলি না, আমরা কি বলি? লিখি কিন্তু বধূ, বলি আমরা বধূ। অ এর পরে জফলা থাকলেও কিন্তু অ এর উচ্চারণ কি হয়? ওকার হয়ে যায়। কি হবে উদাহরণ? অন্য। দেখো, অন্ন বস্ত্র বাসস্থান, সেটা কিন্তু অন্য হয় না। কেন? সেটার সাথে জফলা নেই, সেটা নয় ন, তাই অন্য। আর যেটার সাথে জফলা আছে সেটা হয়ে যায় অন্য। একইভাবে ধন্য, পণ্য, জন্য, গণ্য, বন্য। কেন হচ্ছে অন্য, পণ্য, ধন্য, অদ্য, পদ্য, গদ্য, সদ্য? তাহলে কেন অদ্য হচ্ছে না, পদ্য হচ্ছে না, গদ্য হচ্ছে না? অ এর পরে জফলা থাকলে সেই অ এর উচ্চারণটা কি হয়? ও এর মতো হয়ে যায়। ঠিক আছে, আমরা জানলাম তাহলে অ কখন কি হয়? ওকার হয়ে যায়, ও হয়ে যায়।
তাই না? জানলাম? মনে থাকবে না ভুলে যাব আমরা? আচ্ছা, আরো একটা সূত্র বলবো, তার আগে তোমাদের মধ্য থেকে একজনের ছড়া শুনতে চাই। কে করবে? ওরে বাবা, সবাই করবে। আচ্ছা, বুদ্ধিমতীটা আগে করবে। কি নাম তোমার? ওরে বাবা, সবার নাম বলতে থাকবে, তাকে আর দরকার নেই। তুমি ও আচ্ছা, এই জন্য তোমার কৃতজ্ঞতা। ঠিক আছে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ দাঁড়িয়ে উঠে যান। খেয়াল হ বফলা আকার, উচ্চারণটা কি হবে? জিহ্বা। উচ্চারণটা হবে জিহ্বা। আবার দেখো, তোমরা বসো, তোমরা বসো, 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 তোমরা যেখানে আছো ওখানে বসো। মন দিয়ে শোনো। আচ্ছা, এবার দেখো আহ্বান। কি হবে উচ্চারণটি? আহ্বান। আহ্বান বলবো না, কি বলবো? আহ্বান। আমরা বলবো বিহ্বল। বিহ্বল বলবো না, কি বলবো? বিহ্বল। বিহ্বল। একই ভাবে বলবো গহ্বর। গহ্বর। গহ্বর বলবো না, কি বলবো? গহ্বর। বিহ্বল। মনে থাকবে চিহ্ন। মনে থাকবে আল্লাহ। আল্লাহ। ব্রাহ্মণ। মনে থাকবে ব্রাহ্মণ না, ব্রাহ্মণ। একটা হ থাকবে, ব্রাহ্মণ। মনে থাকবে? তাহলে এই উচ্চারণগুলো আমরা যাতে ভুল না করি। আরেকটি উচ্চারণ, যেমন পক্ষ। আমি সঞ্চয়িতার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এটা কি হবে? পক্ষ। পক্ষ হবে না। একইভাবে হবে দক্ষ। দক্ষ হবে না, হবে দক্ষতা। দক্ষতা হবে না, কি হবে? দক্ষতা। দক্ষ, পক্ষ, লক্ষ্য, কক্ষ। কিন্তু মনে রাখবে, না যদি হয় কোনো অয়ের অর্থ, তাহলে সেই উচ্চারণটি অ থাকবে। যেমন অক্ষয়, অন্যায়, অ, এটা ও হবে না। অয়ের পরে যফলা থাকলে আমরা জানি অ ও হয়ে যায়, কিন্তু অ যদি না অর্থের হয় তাহলে অ ও হয় না। অন্যায়, ন্যায় নেই যেখানে সেখানে অন্যায়। অসীম, সীমা নেই যেখানে অসীম। কিন্তু আমরা একটু আগে বলেছিলাম অয়ের পরে দীর্ঘ ইকার থাকলে কি হবে? ও হবে, কিন্তু এখানে হবে না। কেন? অটা না অর্থে আছে। সাথে অর্থের স যদি থাকে সেখানেও একই নিয়ম, সবিনয়। সবিনয় না, বিনয়ের সাথে। তাহলে সাথে অর্থের স, না অর্থের অ যদি শব্দের শুরুতে থাকে, তারপরে যাই থাকুক সেই অয়ের উচ্চারণ অ হবে, ও হবে না। সবিনয়, সস্ত্রী। মনে থাকবে? সামনে শুন উচ্চারণগুলো শুন। অন্যায় বা অন্যায়, যেটাই বলো, হ্যাঁ? একইভাবে সবিনয়, অসীম, স্যার দেখছেন বলবে অস্থির। কি হবে? অস্থির। এটা অস্থির হবে না। দেখো অস্থিমজ্জা। অস্থিমজ্জায় আমরা কি বলছি? অস্থির। উচ্চারণটা অস্থির। কেন? অয়ের পরে হ্রস্ব ইকার আছে, কিন্তু একটা র যদি সাথে লাগিয়ে দিই তাহলে কি হবে? অস্থির। কেন?
এখানে অটা না অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এই অয়ের উচ্চারণ অ ভাব থাকবে, ও কোনোভাবেই হবে না। মানে বাচ্চাদেরও যদি মনে না থাকে, নিশ্চয়ই মায়েদের অন্তত মনে থাকবে, তাই না? যাই হোক, এবার আমরা একটু শুনি কে বলতে চাইছিলেন।